আমাদের এই জাতির মাথার উপরে 53 বছর কাঁঠাল ভেঙে খাওয়া হয়েছে। এখন আমাদের তরুণ যুব সমাজ জেগে উঠেছে, জনগণ জেগে উঠেছে। ইনশাল্লাহ আমরা আর চাই না কেউ আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খাক। এই জন্য জাতীয় গুরুত্বপূর্ণ সকল বিষয়ে আমরা চাই যে একটি জোরালো ঐক্য থাকুক। সেই ঐক্য থাকলে দেশ এবং জাতির বিরুদ্ধে ঘরে এবং বাইরের সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে ইনশাআল্লাহ। যারা মানুষের উপর গণহত্যা চোখের সামনে সংগঠন করেছে এবং যার সাক্ষী দেশের 18 কোটি মানুষ, বিশ্ববাসীও, তাদের বিচারের মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করাটা সবচেয়ে উপযুক্ত তাদের দাওয়াই। আমরা শুধু তাদের নিষিদ্ধ না, তারা যত অপকর্ম করেছেন, খুন করেছেন, গুম করেছেন, পঙ্গু করেছেন, মানুষের ইজ্জত হরণ করেছেন, সম্পদ লুণ্ঠন করেছেন, দেশের টাকা বিদেশে পাচার করেছেন, এই সবগুলোর বিচার চাই। এবং বিদেশে যে সম্পদ পাচার করা হয়েছে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি, আমরা জানাতে থাকি। এই সমস্ত বাংলাদেশের দুশ্মনরা দুনিয়ার যে যেখানে থাকুক তাদেরকে চিহ্নিত করা প্রয়োজন। আদালতের মাধ্যমে তাদের ক্লোশ উন্মুক্ত করা দরকার বিশ্ববাসীর কাছে, যাতে এরা যেখানেই থাকে বিশ্বের মানুষ যেন এদেরকে ঘৃণা করে। যদি এদেরকে ঘৃণা করে তাহলে কোনো দুর্বৃত্ত ভবিষ্যতে এই কাজ করার আর দুঃসাহস দেখাবে না। এই জন্য তা খুবই প্রয়োজন। এটা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে এই বছরের মধ্যে অথবা আগামী বছরের প্রথম ভাগে। আমরা এটাকে খুব অযৌক্তিক মনে করছি না, তবে তাদেরকে আন্তরিকতার পরিচয় দিতে হবে। যে সংস্কার জাতির প্রাণের দাবি, মৌলিক বিষয়গুলো তারা যাতে সংস্কারে কোনো গড়িমসি না করে এবং কোনো ষড়যন্ত্রের কাছে এই সংস্কার যাতে হারিয়ে না যায়, গুলিয়ে না যায়। এই জন্য আমরা তাদের বলব, শক্ত থেকে আপনারা দৃঢ়ভাবে সামনে এগিয়ে যান, সংস্কারগুলো করে দ্রুত আমাদেরকে নির্বাচনটা, সুষ্ঠু একটা নির্বাচন আপনারা দিন, জাতি আপনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমাদের সন্তানদের দাবি ছিল যে এই দেশে আমরা কোনো বৈষম্য দেখতে চাই না, আমরা কোনো চাঁদাবাজ দেখতে চাই না, আমরা কোনো দখলদার দেখতে চাই না, আমরা কোনো দুর্নীতিবাজ দেখতে চাই না। 5 তারিখের পরে এখন তো চাঁদাবাজি নাই। এখনো বই করে কথা বলবেন, জোরে বলেন, চাঁদাবাজি আসে কিনা? আছে, হয়তো নাটোরে নাই, এই জন্য আপনারা বলছেন। ও নাটোরেও আছে। আমি কোনো চাপ জানতে চাই। এরপরে ফুটপাতের দখল থেকে শুরু করে আমাদের ভিক্ষুক ভাই বোনেরা যে জায়গায় বসে ভিক্ষা করে, বিশেষ করে রাজধানী, সেইটাও দখলে চলে গেছে। কি আশ্চর্য ব্যাপার! সেই 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এত রক্ত, এত জীবন, এত মানুষ পঙ্গু, এত মানুষ চাকরি হারালো, ঘর ছাড়লো, দেশ ছাড়লো, এত মানুষের ইজ্জতের উপর হাত পড়লো। তারপরেও কি এই জাতির আমাদের কোনো শিক্ষা হবে না? শিক্ষা হওয়া উচিত কিনা? তাহলে এই শিক্ষা যারা নিবে না, আমরা কি তাদেরকে সমর্থন করতে পারি? এই দেশের জনগণের বন্ধু মনে করতে পারি? শুভাকাঙ্ক্ষী মনে করতে পারি? রাজনীতিবিদ মনে করতে পারি? একজন ছাত্রাবাস কখনো রাজনীতিবিদ হতে পারে?